বাংলায় ভূতেদের খুব সুন্দর ক্লাসিফিকেশন করা আছে, অর্থাৎ অশরীরী কেমন হবে, স্কন্দকাতা কেমন হবে, পেতনি কেমন হবে, শাকচুন্নি কেমন হবে, ব্রহ্মদৈত্য, মামদ, এরকম নানা ধরনের ভূতের নানা রকম ক্লাসিফিকেশন। কাদের ব্যবহার কেমন, কাদের ক্ষতি করার পাওয়ার কতটা, কারা কিভাবে থাকে, কখন দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্লাসিফিকেশনের মধ্যে খুব সুন্দরভাবে দৈত্য বলে একটা বিভাগ রয়েছে। দৈত্য বলতে আমরা বিশেষ করে যারা বাঙালি তারা কি বুঝি? দৈত্যের কনসেপ্টটা এরকম যে দৈত্যরা কিন্তু অন্যান্য ভূতেদের মতো নয়। দৈত্যদের একটা আলাদা সমাজ আছে, তাদের মাথায় দুটো শিং থাকে, বড় বড় দাঁত থাকে, তারা খুব রাজপ্রসাদ টাইপের পোশাক পরে এবং হাতে একটা মুগুর বা গদা ফদা নিয়ে তারা আসে এবং খুব দিনে দুপুরে সর্বসমক্ষে তারা খুব লড়াই করে এবং তারা জীবিত, তারা মৃত নয়, তাদেরকে মারতে হয়, তাদের বধ করতে হয়। যেমনটা আমরা মহাভারত বা কৃষ্ণে অসুরদেরকে দেখতাম, এরা অসুরদের মতো ঠিক নয় বা ওরকম টাইপেরই। তার দৈত্য বলতে এরকমই চেহারাই আমাদের মুখের সামনে ভেসে ওঠে। তাদের বড় বড় করে চোখ, কাজল দিয়ে আঁকা, মাথায় টাক, শিং তাতে গজিয়ে আছে, তারা হো হো করে চিৎকার করে হাসে, তাদের দেখে সারা এলাকা ভয় পায়, এরকম একটা কনসেপ্ট। এবং দৈত্যদের একটা সমাজ আছে, সেখানে তাদের ভাই, বউ, বাবা, মা, বন্ধু বান্ধবরাও থাকে। তো এটা হচ্ছে দৈত্যদের একটা কনসেপ্ট। কিন্তু মা সিনেমার ট্রেলারটাতে আমরা কি দেখলাম এবং ট্রেলারটা আমার কেমন লাগলো সেটাই বলবো আজকের এই রিভিউতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাজলের একটি নতুন সিনেমার ট্রেলার আমি কালকে দেখলাম, মা বলে। আমি সিনেমাটা সম্পর্কে কোনো খোঁজ খবরই ছিল না, জানতামই না, হঠাৎ করে ট্রেলারটা চলে এলো এবং ট্রেলারটা দেখতে গিয়ে আমি দেখতে পেলাম যে ইদানিং লাস্ট 5-7 বছরে যে ধরনের ভূতের সিনেমাগুলো বলিউডে হয়েছে এটাও ওরকমই, ওর থেকে আলাদা কিছু নয়। মানে একটা পুরনো হাভেলি, পুরনো বাড়ি, সেখানে একটা পুরনো গল্প, পুরনো ঘটনা, সেখানে একটা অলৌকিক কিছু হচ্ছে, সেখানে কিছু শহরে মানুষ যারা যায় ওখানকার বাসিন্দা নয়, তারা ট্র্যাপে পড়ছে এবং কেউ একজন উদ্ধারকর্তা হয়ে আসছে, এক্ষেত্রে মা তার সন্তানকে বাঁচাচ্ছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই ভূত বা যাকে আমরা ভয় পাচ্ছি তার জীবনে কিছু একটা ট্র্যাজেডি ঘটেছিল, যেই কারণে সে বদলা নিতে চায় এবং তার বদলার পূরণ হচ্ছে এই গল্প। এবং মা একাধারে তার সন্তানকে রক্ষা করছে এবং সেই যে ভূত, যে অশরীরী, যে দৈত্য এই কাহিনীতে তারও যে সমস্যা তার সমাধান করছে। কিন্তু এখানে দৈত্য কনসেপ্টটাকে যেভাবে দেখানো হচ্ছে বা ইদানিং বলিউডে যে কোনো রকম ভূতই যে কনসেপ্টের একই রকম কনসেপ্টে দেখানো হয়, ব্যাপারটা কেন ভূত বলতে সব এরকম, সেই স্ত্রী হোক কি সেদিনকে ভূতনিকে দেখলাম সেটা হোক বা এই মা হোক বা যা যা দেখতে পাচ্ছি ভূতের, সব একদম সেম টু সেম, কোনো আলাদা বৈচিত্র্য নেই এবং এর প্যাটার্নও সেম একই রকমভাবে। তো সেরকম খুব একটা ইমপ্রেসিভ কিছু লাগলো না। তবে হ্যাঁ, যেহেতু এই মেকাররা এর আগে শয়তান করেছে বা অজয় দেবগন ফিল্মসের তৈরি সিনেমা, কাজল অভিনয় করছে, তো কিছু একটা হয়তো অন্যরকম টাচ থাকলেও থাকতে পারে, তবে মনে হয় না কোনটা থাকবে। ইভেন কাজলের অভিনয়ের একটা অন্যরকম মাত্রা আছে, মানে কাজল খুব চিৎকার চেঁচিমেচি করে কথা বলে, মনে হয় যেন ঝগড়া করছে সবসময়, তীক্ষ্ণ গলার স্বর, খুব তীক্ষ্ণ, ফলে ওকে একদম ইন্টেন্স, খুব গভীর চরিত্রে ও পারে না। আমার ব্যক্তিগত মতামত, কাজল এরকম খুব গম্ভীর চরিত্র করা একটু তার ওর পক্ষে টাফ। ও একটু চিৎকার করছে, ঝগড়া করছে, ওই রকম ধরনের চরিত্রটা ও বেশি ফিট করে আর কি। তো দেখা যাক মা, এটা তো জাস্ট একটা ট্রেলার বেরোলো, এরপরে নিশ্চয়ই হয়তো আরও একটা কোনো ট্রেলার বেরোবে এবং তারপরে আরও সিনেমাটা আসবে, আমরা দেখবো, দেখে জানাবো কেমন লাগলো। আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।